বিয়ের আগেও এই বাড়িটায় অনেক লোক সমাগম হতো। জেঠু জেঠিমা দাদা দিদি আমরা সবাই মিলে হই হুল্লোড় হাসি ঠাট্টা সব মিলিয়ে গম গম করতো। তবে আমার বিয়ের পরে আমার মেজো জেঠিমা আর বড় জেঠু মারা যায়। তারপর আস্তে আস্তে বাড়িটা যেন চুপচাপ হয়ে যায়। এটা হচ্ছে ধানের গোলা। আমার বাবার আগে চাষবাসের সঙ্গে যুক্ত ছিল এবং তার জন্য কি হতো, এখনও যেটা হয় যে জমিতে অনেক সময় ধান উঠলে সেই ধানগুলো এর মধ্যেই রাখা হয় এবং এখানে পুজোও করা হয় মা লক্ষ্মীর। এই তুলসী মঞ্চে আগে ঠাকুমা আমার জেঠিমারা সবাই পুজো করতেন। এখন শুধু জেঠিমার ফ্যামিলিটাই এখানে আছেন আর মেজো জেঠু আছে। এই বাড়িটার সঙ্গে আমার ছেলেবেলার অনেক স্মৃতি জড়িত। আমি যখন ছেলেবেলায় এই বাড়িতে আসতাম আমি এখান থেকে আর যেতেই চাইতাম না, মা জেঠিমারা বলে। আমি এখানেই দাদু ঠাকমা দিদি দাদা জেঠুদের সঙ্গেই কিন্তু সময় কাটাতে বেশ পছন্দ করতাম। তবে এখন যখন বিয়ের পরে বছরে একবার এই বাড়িতে হয়তো একদিন বা দুদিনের জন্য ঘুরতে আসি, তখন আবার সেই পুরনো কথাগুলো মনে পড়ে। আর যেই মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে তাদের কথা তো বড্ডই মনে পড়ে। আমাদের সময়গুলো আমরা আটকে রাখতে পারি না, তবে আমরা সেই জায়গায় গেলে আবার যেন নস্টালজিক হয়ে পড়ি। এই হচ্ছে আমার গ্রামের একদম ভেতর। এখানে গরু ছাগল জমি জমা সব নিয়ে একটা ভীষণ আনন্দের পরিবেশ। আবার যখন এখান থেকে ব্যাঙ্গালোর চলে যাব আমি এগুলোকে ভীষণ মিস করব। আজকে ওই বাড়িতে দাদাকে রাখি পড়াতে গিয়ে একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম, তাই মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ তবে এটুকুই থাক। টাটা।